আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নেশান মোরা বাংলার আকাশে উড়াবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নেশান মোরা বাংলার আকাশে উড়াবো। পারবো না ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। যুগে যুগে এভাবেই হয়ে আসছে। ইতিহাস পড়লে বোঝা যায় কত বাধা, কত ঝড়, কত সাইক্লোন সাহাবীদের জীবনের উপর দিয়ে গেছে, কিন্তু বিন্দু থেকে বিন্দু মাত্র সেই পথ থেকে বিচলিত হয় না, অবিচল থেকেছেন। আমরাও ইনশাআল্লাহ দিনের পথে অবিচল থাকব তত সময়, এ বডিতে রূহ থাকবে যত সময়। কি বলেন? ইনশাআল্লাহ। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকরের কন্যা হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদের বাড়িতে এক ভিক্ষুক আসছে। তো আসার পরে আসমা বিনতে আবু বকর হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছেন এবং ভিক্ষুককে লক্ষ্য করে বলতেছেন যে প্রায় মাঝে মাঝে তুমি আসো, এই মদিনার অলিতে গলিতে তুমি ভিক্ষা করো, প্রায় মাঝে মাঝে দেখি তুমি আবু বকরের দরজায় আসো আর বলো যে আবু বকর কিছু সাহায্য করো। তবে আমি লক্ষ্য করছি যে তোমার চেহারার মধ্যে এক পাশে বড় বিকৃত অবস্থা, এক পাশ দিয়ে চেহারা যেন ল্যাপটানো চ্যাপটানো মতো, খুব বিকৃত অবস্থা চেহারা। তো আসমা বিনতে আবু বকর জিজ্ঞাসা করতেছে যে ভিক্ষুক, ভিক্ষা করতে আসো তো আসো, এটা তো ভালো, তবে তোমার চেহারার এই অবস্থা কেন বলো শুনি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছেন যে আসমা, যদি আমার চেহারার এই বিকৃত অবস্থার কারণ জানতে চাও তাহলে তোমার পিতা আবু বকরকে একটু ডাকো। সুবহানাল্লাহ। আবু বকরকে আসমা বিনতে আবু বকর ডাকছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে আসমা বিনতে আবু বকর বলছে যে আব্বা, আমি ভিক্ষুককে প্রায় মাঝে মাঝে আমাদের এখানে আসতে দেখি, তবে চেহারার মধ্যে একটু বিকৃত অবস্থা, এটা কেন এই কারণ জানতে চেয়েছি, তো আপনাকে খুঁজতেছি। আবু বকর আসছে, আল্লাহর গোলাম সালাম দিয়ে বলতেছে যে আল্লাহর নবীর সাহাবী আবু বকর, যদি তুমি আমার নিরাপত্তার ব্যবস্থা করতে পারো তাহলে আমার চেহারার এই বিকৃত অবস্থার কারণ আমি বলতে পারি। সুবহানাল্লাহ। তাহলে বোঝেন যে এমন কি ঘটনা ঘটছে যে বলার আগে নিরাপত্তা চায়। কি বলে? সেই ঘটনাটি আমাদেরও জানার ইচ্ছা। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, আল্লাহর গোলাম, তোমার যেইভাবে নিরাপত্তা দেওয়ার দরকার আমি তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দেব, বলো। আল্লাহর গোলাম থর থর করে কাঁপতেছে আর আবু বকরকে লক্ষ্য করে ডাক দিয়ে বলতেছেন, জগো আবু বকর, বলতে বড় ভয় হয়, যদি তুমি তোমার নবীর দরবারে নিয়ে যাইতা তারে আরো মন খুলে বলতে পারতাম। সুবহানাল্লাহ। ওগো আবু বকর, যদিও তুমি আমার নিরাপত্তার ব্যবস্থা করে দিবে, তবে আমার মন বলে যদি তুমি নবীর দরবারে আমারে নিয়ে যাইতা তাইলে আমি 100% নিরাপত্তা পেয়ে যাব, এটা আমার মন বলে। সুবহানাল্লাহ।
আবু বকর আল্লাহর গোলামকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর গোলাম, আমি যে তোমার নিরাপত্তা দেব বললাম, এটা বুঝি তোমার বিশ্বাস হয় না? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, আবু বকর, একটু ভরসা করি নাই, কিন্তু আমি জানি আমার আল্লাহ বলছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আমি মানুষ এবং জিনের জন্য নয়, তামাম পৃথিবীর জমিনে যত মাখলুক আমি দিয়েছি সকল মাখলুকের জন্য নবীকে রহমত বানিয়েছি বলে সুবহানাল্লাহ। ওগো আবু বকর, আমি যদি ওই নবীর দরবার পর্যন্ত পৌঁছাইতে পারি, আমার মন বলে ওই রহমতের নবী রহমতের চাদরটা দিয়ে 100% নিরাপত্তা আমারে ঢেকে দিবে বলি সুবহানাল্লাহ। নবীর দরবার পর্যন্ত যদি আমারে নিয়ে যাও, তাইলে আমার মন বলে নবী 100% নিরাপত্তার চাদর দিয়ে আমারে ঢেকে দিবে। আবু বকর ডাক দিয়ে বলি, ওরে আল্লাহর গোলাম, যদি তোমার এমন মনে হয় যে নবীর দরবার পর্যন্ত গেলেই বুঝি ভালো হয়, তাইলে চলো আমি আমার নবীর দরবার পর্যন্ত তোমারে নিয়ে যাই। আল্লাহর নবীর দরবার পর্যন্ত পৌঁছাবার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, আবু বকর, আগন্তুক মেহমানকে তো চিনি নাই, কে এই মেহমান? আবু বকর বলেন, ওগো নবী, মদিনার অলিতে গলিতে একজন ভিক্ষা করা ভিক্ষুক, কিন্তু আমি আবু বকরের দরবারে যাওয়ার পর আসমা বিনতে আবু বকর আমার মেয়েরে ধরে ফেলছে। ওরে ভিক্ষুক, প্রায় মাঝে মাঝে তোমারে দেখি, তুমি আবু বকরের দরবারে আসো, তবে তোমার চেহারার এত বিকৃত অবস্থা কেন, এটা জানতে চাওয়ার পরে মেহমান আমি আবু বকরকে ডাক দিলেন এবং বললেন, নিরাপত্তার ব্যবস্থা যদি করে দিতে পারো তাইলে চেহারার বর্ণনা দিব। ওগো নবী, আমি বললাম যে তোমার নিরাপত্তার ব্যবস্থা করে দিব, তুমি নিশ্চিন্তে থাকো, তবুও হয় না। আপনি নবী পর্যন্ত আসছে এই আশায় যে নবীর কাছে গেলে 100% নিরাপত্তা আমি পেয়ে যাব বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, গো আল্লাহর গোলাম, কোনো ভয় নাই, চিন্তা নাই, বলো তোমার চেহারায় বিকৃত অবস্থা কেন? আল্লাহর বান্দা এবার ডাক দিয়ে বলেন, ওগো নবী, যেই বছরে আপনি জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দে, যেই বছরে আপনি জন্মগ্রহণ করেন আপনার জন্মের আগে ঘটে যাওয়া পৃথিবীতে 8টি ঘটনা আছে, যেটা আপনি দুনিয়ায় আসার পরে ক্রমান্বয়ে আল্লাহ তাআলা আপনাকে একের পর এক জানিয়ে দিয়েছেন। এই 8টি ঘটনার মধ্যে একটি ঘটনা যেই বছর আপনি দুনিয়ায় আসছেন ওই বছর আপনার জন্মের আগে ঘটছে, আপনার জন্মের কিছুদিন আগে ঘটছে। সেই ঘটনাটা কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আল্লাহ না আপনারে বলছে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী, আপনি দেখেন নাই ওই যে হাতি বাহিনী আসহাবে ফিল যেইভাবে আমি রবের ঘরকে আক্রমণ করতে আসছিল? নবীকে দেখাচ্ছেন, আল্লাহ তাআলা বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, নবী, আপনি কি দেখেন নাই? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ওই যে আসহাবে ফিল হাতি বাহিনী, 10 থেকে 12টি হাতি এবং 12,000 সৈন্য নিয়ে আমি রবের ঘর ভাঙতে আসছিল, আপনি তাদেরকে দেখেন নাই? আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, ওগো নবী, ওই যে আসহাবের ফিল যে বাহিনী ছিল, হাতি বাহিনী, ওই হাতি বাহিনীর মধ্যেও আমি একজন কর্মী হিসাবে ছিলাম। যেই সময় আব্রাহাম ইবনে সাহাব আমারে নিয়ে আসছে ইয়ামান থেকে মক্কার দিকে, আমি জানি না কোন উদ্দেশ্যে নিয়ে আসা হলো, কিন্তু যখন ইয়ামানের সীমানা অতিক্রম করলাম, মক্কার জমিনের মধ্যে পা রাখলাম, ওই সময় আমি আব্রাহাম ইবনে সাহাবকে জিজ্ঞাসা করলাম, ওরে আব্রাহাম, কিসের জন্য আসা হলো? আব্রাহাম ডাক দিয়ে বললেন, এখনো জানো নাই বুঝি, এখনো বোঝো নাই? বলতেছে যে না, বুঝি নাই। তো আমরা এই মক্কার জমিনে এই জন্য পা রাখছি, মক্কার জমিনের মধ্যে রবের একটা ঘর, এই ঘরটারে ধ্বংস করবার জন্য আসছি।
আব্রাহামের উদ্দেশ্যটা দেখেন, এই জায়গায় থাক, আবার সামনে এই জায়গা থেকে টানবো। আব্রাহাম ইয়ামানবাসীকে ডাক দিয়ে বলল যে, এই তোমাদেরকে দিই নাই এমন কি আছে বলো, তোমাদের দিই নাই, তোমাদের জন্য করি নাই এমন কি আছে? রাস্তা করছি তা হ্যাঁ করছেন, কালভার্ট দিছি দিছেন, ব্রিজ দিছি তো দিছেন, ত্রাণ দিছি তো দিছেন, পদ দিছি তো দিছেন, চাকরি দিছি তো হ্যাঁ দিছেন, তো দিই নাই কি? তো আমার মনে হয়, আমার মন বলে একটা কাজ তোমাদের জন্য আমি সহজ করতে পারি নাই। এটা আব্রাহামের উক্তি। সেই কাজটা কি? আমি ইয়ামানের রাজা, ইয়ামানের নেতৃত্ব দিই আমি, আর আমার ইয়ামান থেকে বুঝি মক্কায় যাবে মানুষ হজ করতে? এটা হয় না। তাইলে কি করা যায়? আমার এই দেশের মানুষ এই দেশেই হজ করবে। ক্ষমতার একটা পাওয়ার, যে সব যখন দিয়েছি তো এটা তোদের দেব না কেন, এটাও তোদের আমি দিচ্ছি, দাঁড়া। তাইলে কি করা যায়? ইয়ামানে একটা কাবা তৈরি করতে হবে, ডুপ্লিকেট কাবা। মক্কার কাবায় আমরা হজ করবার জন্য যাব না, এটা আমাদের নিজস্ব কাবা। এই জায়গায় তওয়াফ করব, এই জায়গায় হজ করব, এই জায়গায় রব্বে কারিমকে ডাক দিব। হযরতে ঈসার অনুসারী। তো নকল কাবা তৈরি করা হলো, এবং নকল কাবা তৈরি করার পর আব্রাহাম ইবনে সাহাব ওই সময় নাজাশী যে বাদশাহ, নাজাশী বাদশাহকে প্রধান অতিথি হিসাবে দাওয়াত করলেন, এবং ইয়ামানের যত নেতা এবং নেত্রী সকলকে দাওয়াত দেওয়া হলো। আগামী দিন অমুক তারিখে আমাদের কাবা ঘর উদ্বোধন করা হবে। এমতো অবস্থায় আর একদিন বাকি, রাত পোহাইলেই কাবা উদ্বোধন হয়ে যাবে। মক্কা থেকে 9 জনের একটা কাফেলা ব্যবসার জন্য রওনা দিয়েছেন ইয়ামানে। তো ইয়ামানে ঢুকছে, ঢোকার পরে দেখি ইয়ামান আর ইয়ামান না, এটা ডিজিটাল ইয়ামান হয়ে গেছে। হয় না এমন অনেক সময়? তো 9 জন কাফেলার ডাক দিয়ে ইয়ামানবাসীকে বলতেছে, যোগো আগে ব্যবসার জন্য ইয়ামানে আসছি, কিন্তু এত সুন্দর দেখি নাই। আজকে দেখছি ইয়ামানের মধ্যে বড় লাইটিং করা, বড় প্যান্ডেল করা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন করা, অনেক পরিপাটি করা, সুসজ্জিত করা। এটা কেন করা হয়েছে? তো ইয়ামানবাসী ডাক দিয়ে বলতেছে যে, এই কোন দেশে বাস করো? তো বলতেছে, আমরা তো মক্কা দেশের বাসী, মক্কায় বাস করি, আসছি ব্যবসার জন্য ইয়ামানে। তবে ইয়ামানের সাজসজ্জা দেখছে একটু ভিন্ন মতে দেখা যায়। ইয়ামানবাসী ডাক দিয়ে বলতেছেন, তাইলে জানো না আমাদের বাদশাহ আব্রাহাম ইবনে সাহাব আমাদের জন্য একটা কাবা তৈরি করেছে, এটা আগামীকালকে উদ্বোধন করা হবে। 9 জনের কাফেলা মক্কার ডাক দিয়ে বলতেছেন, তোমাদের কাবাটা কোন জায়গায় একটু বলতে পারো? লোকেশন দাও। তো দিছে, যেই যে এই পাশ দিয়ে এমনি চলে যান, সামনে দেখেন কাবা ঘর নির্মাণ করা। তো যাওয়ার পরে দেখে অনেক প্রহরী নিযুক্ত করা। তো মক্কার দেশের মানুষ তো এত বড় কলিজার মানুষ, এত পিছু হটবার মানুষ না। 9 জনে যুক্তি যাত্রা করে লেগে গেছে যে প্রহরীদেরকে একটাও মারবো না, তবে এদেরকে ছাড়বো না, মারবো না তবে ছাড়বো না। তাইলে কি করা যাবে? তো সব কটারে বাঁধবো। সবগুলারে কায়দা কৌশলে একসাথে বাঁধছে, বেঁধে নকল কাবার মধ্যে ঢুকছে, যা যা করার দরকার সব করছে। মানে 1, 2 যা করার দরকার সব। 1 নম্বরও ঝাড়ছে, 2 নম্বরও ঝাড়ছে। এরপরে নকল কাবা থেকে বাহির হয়ে এসে যেই কাফেলা প্রহরীদেরকে বাঁধছে, ওদেরকে বলছে যে, এই তোমাদের বাদশাহ আব্রাহাম আসলে বলো যে মক্কার 9 জন যুবক আসছিল, তারা এই কাম করছে, আমাদেরকে মেরে ফেলে নাই, তবে ছাড়ও দেয় নাই, বেঁধে এই নকল কাবার মধ্যে ঢুকে এই কাম ঘটাইছে। আর যদি সাহস থাকে তাইলে ওই যে উদি আলিন নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, আমার রব যে প্রথম একটা ঘর বানাইছে না, ওই যে কাবা, যদি সাহস থাকে তো রবের ওই ঘর কাবার আশেপাশে যাইতে বলো। সুবহানাল্লাহ। সকালবেলা আব্রাহাম আসছে সেনাবাহিনীদেরকে নিয়ে। একটু নিজে তো আগে আগে আসার দরকার, এরপরে না দাওয়াতি মেহমান আসবে।
এসে দেখে কাম সারা যত সুসজ্জিত করা হয়েছিল সব ছিঁড়ে এদিক ওদিক এলোমেলোভাবে পড়া, প্রহরীগুলো সব একসাথে বাঁধা। বলতেছে যে কি ব্যাপার, এটা কিভাবে হলো? বলতেছে জানি না কিভাবে ঘটছে, তবে মক্কার 9 জন একটা যুবকের কাফেলা আসছিল, এটা 9 জন 9 যেন 9,000-এর সমান। সুবহানাল্লাহ বলে। তো 9 জন না, এ যেন 9,000-এর সমান। এ তো এক একটা বড় এক কামান। এই যে কিভাবে ধরছে আর বাঁধছে আমরা নিজেরাও জানি না। সুবহানাল্লাহ। আব্রাহাম ডাক দিয়ে বলছে এত বড় সাহস, 9 জনে বুঝি এত বড় একটা কাফেলারে বেঁধে ফেললো। প্রহরী ডাক দিয়ে বলে ওরে বাদশাহ, শুধু বাঁধছে এটা নয়, যাওয়ার সময় বলে গেল যদি আব্রাহাম সাহস থাকে তাইলে ওই যে হুদাল্লিল আলামিন রবের একটা কাবা আছে, ওই কাবার আশেপাশে যাইতে বলো। আব্রাহাম বলতেছে ওরে সাহস, আমি বুঝি যাইতে পারি না, আমি ভাবছিলাম এটা উদ্বোধন করে দিয়ে যে ওইটা ভাঙবো, তো দাঁড়া ওইটারে ভেঙে এসে উদ্বোধন করব, দেখ আমি কি করতে পারি। ইয়ামানবাসীকে ডাক দেওয়া হলো। আব্রাহাম বলল সকলে একত্রিত হয়ে যাও এবং যত হাতি আছে সকল হাতিগুলারে একত্রিত করো, সুসজ্জিত করো। এবং সকল হাতির মধ্যে একটা হাতি ছিল সবচাইতে ভালো এবং তরতাজা, সে হাতির নাম ছিল মাহমুদ। কি নাম? মাহমুদটারে সুসজ্জিত করা হলো এবং হাতি সহ 12,000 সেনাবাহিনী নিয়ে রওনা দিলেন। যে সময় রওনা দিবেন ওই সময় ইয়ামানের মধ্যে কিছু আল্লাহর গোলাম ছিলেন, তারা সত্যই হযরত ঈসা নবীর অনুসারী। এরা বললেন ওরে আব্রাহাম কই যাও, যেই রবের গোলামি করি ওই রবের ঘর ভাঙবার জন্য যাইতে দিব না। বাধা প্রদান করবার পরে একে একে হত্যা করতে করতে একটা পরীক্ষা খনন করে তার মধ্যে ফেলে হত্যা করতে লাগলো। একটা পরীক্ষা খনন করলো এবং সকলকে বাগিয়ে নিয়ে গেল, যে সেই পরীক্ষার মধ্যে ফেলে বিরাই 20,000-এর মতো আল্লাহর একত্ববাদ গোলামের বান্দাদেরকে আল্লাহ তাআলার একত্ববাদ পোষণকারী, আল্লাহর ঘর ভাঙতে দিবে নাই বাধা প্রদানকারীদেরকে হত্যা করলো আব্রাহাম। প্রায় 20,000। এরপরে বাধা দেওয়া গেল না, আব্রাহাম রওনা দিলেন মক্কার জমিনের দিকে। তাদের মধ্যে একজন আল্লাহর গোলাম ডাক দিয়ে বললেন ওরে শোনো, আমরা ঈসা নবীর অনুসারী, আমরা ওই আল্লাহর গোলাম, তবে আমার মন বলে যে আল্লাহর ঘরটারে আব্রাহাম ভাঙতে যায়, কোনো দিন কশিনকালেও সম্ভব না, ঘর ভাঙা তো দূরের কথা, আব্রাহাম আল্লাহর ঘরের দিকে হাত পর্যন্ত বাড়াইতে পারবে না। বলে সুবহানাল্লাহ। তাদের মধ্যে একজন আলেম ছিলেন, উনি একজনকে পাঠাইলেন, তার নাম নওফেল। কি নাম? নওফেল। তাকে গুপ্তচর হিসাবে পাঠাইলেন, এই তোমাদের বিশ্বাস হয় না বুঝি আব্রাহাম আল্লাহর ঘর ভাঙা তো দূরের কথা, আল্লাহর ঘরের দিকে হাত পর্যন্ত বাড়াইতে পারবে না, এটা যদি বিশ্বাস না হয় তাহলে একজন তৈরি হয়ে যাও, তুমি আগে আগে চলে যাও, অন্য একটা পথ ধরে তুমি আল্লাহর ঘরের পাশে দেখবা একটা পাহাড় আছে, জাবালে কুবায়েস, এই পাহাড়ের উপরে বসে বসে তুমি আব্রাহামের দৃশ্য দেখতে থাকো। একজন গুপ্তচর হিসাবে পাঠিয়ে দিলেন, যাও। বিশ্বাস হয় না বুঝি, এরা আল্লাহর ঘর ভাঙা তো দূরের কথা, তার দিকে হাত পর্যন্ত বাড়াইতে পারবে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহরই গোলাম রওনা হয়ে গেলেন আরেক পথ দিয়ে। আব্রাহাম তো বাহিনী নিয়ে যাইতেছেন, ইনি আরেক পথ ধরে আব্রাহামের দৃশ্য দেখবে, এটাই তার উদ্দেশ্য। আগে আগে রওনা হয়ে গেছে। আব্রাহামও রওনা হয়ে গেলেন। বলছে যখন ইয়ামানের সীমানা অতিক্রম করে মক্কার মধ্যে ঢুকলেন, ওই সময় একদল রাখাল তাদের কাছে জিজ্ঞাসা করলেন, এই কাবা পর্যন্ত পৌঁছাবার সোজাসুজি পথ কোনটা এটা বলো। ওই সময় এই যে ভিক্ষুক, মনে আছে আপনাদের? এই যে ভিক্ষুক, এই ভিক্ষুক বলতেছেন, তখন আমি আব্রাহামের কাছে জিজ্ঞাসা করি, এই আব্রাহাম তুমি কি উদ্দেশ্য এবং কোথায় যেতে চাও? আব্রাহাম বলতেছে, তুমি এখনো বুঝি বোঝো না, এই যে মক্কার জমিনে রবের একটা ঘর অবস্থিত আছে না,
যার নাম হলো কাবা, এই কাবাটারে ধ্বংস করবার উদ্দেশ্যেই আমি যাই। বলছে ওই সময় আমি আমার যে হাতি, যে মাহমুদ সবচাইতে ভালো যে হাতিটা, এই হাতির ড্রাইভার ছিলাম আমি ওই হাতির কানটারে ধরলাম এবং ওর কানের কাছে আমার মুখটারে নিয়ে গেলাম, যে বললাম, এরা কোন দিকে যায় এটা কি তুই জানিস? এটা ওই সেই রবের ঘর ভাঙতে যায় যিনি সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। বলছে এই কথা বললাম এবং হাতিকে বললাম, হাতি তুমি জমিনের মধ্যে বসে পড়ো। হাতি বসে পড়লো এবং আমি খুব দ্রুত হাতির পিঠ থেকে নামলাম এবং পালাবার চেষ্টা করলাম এবং ভাবলাম নির্ঘাত এরা ধ্বংস হয়ে যাবে, এরা ধ্বংস হবেই অনিবার্য। রবের ঘরের দিকে হাত বাড়াইলে আল্লাহ তাআলা তাকে ছাড়বে না। কি বলেন? হাতি বসে গেলেন। আব্রাহাম সহ সকল সেনাবাহিনী চেষ্টা করতে লাগলো হাতিকে উঠাবার, উঠতেছে না। হাতি কেন ওঠে না এটা বোঝার জন্য হাতির মুখটারে যখন ইয়ামানের দিকে ঘোরাইয়া হাতিতে উঠাবার চেষ্টা করে, সাথে সাথে হাতি উঠে ইয়ামানের দিকে ঘুরে দ্রুত অগ্রসর হইতে থাকে। কারণ আছে না? ভিক্ষুক নবীর সামনে দাঁড়িয়ে বলছে যে নবী, এবং সে হাতি আর আমি ভিক্ষুকের অবস্থায় বিকৃত কিভাবে হলো, এটা যদি আপনি শুনেন আপনি অবাক হয়ে যাবেন। আর আমার মন বলে, এখনো আমার ভয় হয় যে এই মক্কার জমিনে, মদিনার জমিনে যদি আমি এটারে বর্ণনা করি, না জানি আল্লাহর এক গোলাম আছে যারা নির্ভীকে নির্ভয়ে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর দিনকে ভালোবাসে, তারা না জানি আমাকে আবার আক্রমণ করে ফেলে। এই ভয়ে আমি বলতেছি যে আপনি আমারে 100% নিরাপত্তার ব্যবস্থা করেন। আল্লাহর নবী বললেন, 100% নিরাপত্তার ব্যবস্থা তোমার করা হলো, তোমার চেহারার এই বিকৃত অবস্থা এবং হাতির কি হলো এটা আমাদেরকে শোনাও। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আগামী জুম্মায় আমরাও এই জায়গা থেকে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন এবং বাকি অংশটি সুন্দরভাবে শোনা এবং বোঝার তৌফিক আমাদেরকে দান করেন। আমরা বলছি আমিন।